আসসালামু আলাইকুম গাইস। আমরা জানি আমরা মুসলমান হিসেবে আমাদের এই রমজান মাসটি যখন আসে তখন আমরা ফিতরা এবং জাকাত আদায় করতে হয়। এই ফিতরা এবং জাকাত উপলক্ষে সামান্য ছোট্ট একটি ভিডিও করলাম আজকে। এই ফিতরা হচ্ছে আপনার প্রত্যেকটি মুসলমানের জানের একটি সদকা। আমাদের ইসলামিক শরীয়ত ফাউন্ডেশন থেকে এই বছরের ফিতরা সর্বনিম্ন মনে হয় 110 টাকা নাকি 15 টাকা ধরা হয়েছে, আর সর্বোচ্চ 2800 টাকা পর্যন্ত ধরা হয়েছে। যার যতটুক সামর্থ্য অনুযায়ী সে এতটুক আদায় করার চেষ্টা করবেন। জাকাত, জাকাত শব্দটি হচ্ছে আমি আমার অর্থ সম্পদের, আমাকে আল্লাহ তাআলা যে যতটুক সম্পদের মালিক করেছে, যতটুক সম্পদ আমি আমার জীবনে অর্জন করতে পেরেছি, আমি জমা করতে পেরেছি, ওই জমা সম্পদের জাকাত সেটি হচ্ছে লাখে 2500 টাকা করে। আপনার যতটুকু পরিমাণে সম্পদ আছে, স্বর্ণ, ক্যাশ টাকা এবং জায়গা জমিন, সর্বোচ্চ সবকিছু মিলিয়ে আপনাকে কিন্তু প্রত্যেকটি মুসলমানকে কিন্তু জাকাত দিতে হয়। আমাদের দেশের শতকরা নাই লাখের মধ্যেও একজন ব্যক্তি পাওয়া যায় না যে 16 আনা জাকাতটুকু আদায় করে। যাক, সেটি সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। জাকাত, হজ, জাকাত, নামাজ, এই তিনটি কিন্তু ফরজ। নামাজ যেমন ফরজ করা হয়েছে, হজকে তেমন সামর্থ্য অনুযায়ী যার সামর্থ্য আছে তার জন্য হজকে ফরজ করা হয়েছে। আর জাকাত আপনার যদি অর্থ সম্পদ থেকে থাকে তাহলে জাকাতটাও আপনার জন্য ফরজ করা হয়েছে। এই তিনটি কিন্তু মুসলমানের জন্য ফরজ, আপনার সামর্থ্য অনুযায়ী, সবার জন্য না। যার সামর্থ্য নেই তার জন্য তো জাকাত ফরজ না। আর যার সামর্থ্য নেই, যার কাছে সম্পদ নেই, তার জন্য হজটাও কিন্তু ফরজ না। আপনার যদি থেকে থাকে তাহলে আপনার জন্য ফরজ। আমরা এখন কি করি, জাকাতের কিছু অংশ, আমার জাকাত আসলো 1 লক্ষ টাকা, আমি 50,000 টাকা দিয়ে বা 30,000 টাকা দিয়ে অনেকগুলা সস্তা দামের কাপড়, লুঙ্গি, কাপড় এগুলা কিনে নিই। 100 টাকা 150 টাকা করে এগুলা কিনে আমি গ্রামবাসীর মধ্যে বিতরণ করি। এভাবে আমাদের সারা বাংলাদেশে দেখা যায় অনেক জায়গায় এভাবেই করে। এটাতে কিন্তু আপনার জাকাত আদায় হচ্ছে না। আপনার জাকাত যে সম্পদ থেকে আসলো, এই জাকাতের টাকাটা আপনি টাকা দিয়ে দিবেন। এটির পরিবর্তে যদি আপনি বিনিময় কিছু করেন তাহলে সেটিতে আপনার জাকাত আদায় হবে না, সেটি আপনার দান হবে। আপনি আমাকে কাপড় দিলেন, সেটি আপনি দান করলেন, সেটি জাকাত না। যদি বলেন যে আমি জাকাতের টাকা থেকে কিনে দিলাম, সেটি আপনার ভুল হবে, সেটি আপনার জাকাত আদায় হবে না। কেননা আমি পাবো আপনার কাছে টাকা, আপনি দিলেন আমাকে কাপড়। আমি পাবো আপনার কাছে টাকা, আপনি দিলেন আমাকে বাজার, সেটি দিয়ে আমি বাজার খাবো। কিন্তু আমি যে একজন রোগান্ত ব্যক্তি, আমার যে প্রতিনিয়ত ওষুধের দরকার, আমার ক্যাশ টাকা নেই, আমি যদি জাকাতের টাকাটা পাই সেই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাবো, আমি সুস্থ হব। আপনি দিলেন আমাকে বাজার, আপনি দিলেন আমাকে কাপড়। আমি অসুস্থ ব্যক্তি, আমি অসুস্থতায় ভুগতেছি, কষ্টে আমার জীবন চলে যাচ্ছে, আপনি আমাকে কাপড় দিলেন, আমি কাপড় পরে বসে থাকলে কি আমার শরীরে সুস্থতা ফিরে আসবে? না। তার জন্য আপনাকে জাকাতের টাকা পরিশোধ করতে হবে। এখানে বিনিময় কোনো কিছু যদি করেন সেটি আপনার জাকাত আদায় হবে না, হবে না, হবে না। আপনি টাকা দিয়ে আপনার জাকাত আদায় করে নেবেন, বিনিময় কোনো কিছু দিবেন না। কোনো কাপড় বা কোনো কিছু দিয়ে মানুষের সম্মুখীনে মানুষকে দেখিয়ে নিজে মহৎ কিছু হতে যাবেন, বড় কিছু হতে যাবেন, সেটি আল্লাহ আপনার কবুল করে নেবে না। কেননা আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বিধান যেভাবে রেখেছে ঠিক সেভাবেই আপনাকে আপনার জাকাতটুকু আদায় করে দিতে হবে। আমাদের সকল মুসলিমকে সঠিকভাবে জাকাত আদায় করা তৌফিক দান করুক, আমিন। মাহে রমজান উপলক্ষে এই 2-4টি কথা আপনাদের মধ্যে বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।